সম্প্রতি বাংলাদেশে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন হিন্দু যুবক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এর জের ধরে কিছু এলাকায় সহিংসতা হয়। এই ঘটনায় ইমরান বশির নামে এক ব্যক্তি ইসলামকে সরাসরি ব্যান করার আহ্বান জানিয়েছে। যদি কটূক্তি বন্ধ করতে চান, কোরআন, হাদিস, ইসলামী ইতিহাস, পুরো ইসলামকে ব্যান করতে হবে, নইলে কটূক্তি বন্ধ হবে না, নইলে মানুষ মরা বন্ধ হবে না, ঘরবাড়ি ভাঙচুর করা বন্ধ হবে না। আর কি বলবো, আমি মানসিকভাবে ঠিক না। প্রশ্ন হল, এটি কি ন্যায় বিচারের দাবি নাকি ইসলাম বিদ্বেষের প্রকাশ? ইসলাম কখনো সহিংসতা অনুমোদন করে না। কোরআনে সূরা বাকারার ১৯০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। অতএব কারো বাড়িঘর ভাঙচুর বা লুটপাট ইসলাম বিরোধী কাজ, কিন্তু একজনের অপরাধের দায় পুরো ধর্মের ওপর চাপানো কি ন্যায্য? ভারতের কর্ণাটকে এক মন্দিরের সামনে ৫০০ কবর পাওয়া গেছে। তদন্তে জানা যায় অধিকাংশই নারী, যাদের ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। প্রশ্ন হল, ইমরান বশির বা তার মতো যারা ইসলামকে ব্যান করার আহ্বান জানায়, তারা কি এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কখনো সরব হয়? কেন দ্বিমুখী মানসিকতা? সহিহ মুসলিম শরীফের ৩৪ নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। অর্থাৎ, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে সে যেন তা হাত দিয়ে বন্ধ করে, না পারলে মুখে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তরে ঘৃণা করে। এটাই ইসলামের শিক্ষা, সহিংসতা নয়, বরং ন্যায় বিচার ও সহনশীলতা। ইমরান বশিরের আহ্বান আসলে মানবাধিকার রক্ষার জন্য নয়, এটি একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার চেষ্টা। সহিংসতা যেখানেই হোক তা ভুল, কিন্তু একটি ধর্মকে বারবার টার্গেট করা অথচ অন্য ধর্মের ভয়াবহ অপরাধে নীরব থাকা, এটি কপটতা ছাড়া কিছুই নয়। আমরা চাই শান্তি, ন্যায় বিচার ও সত্য প্রকাশ। যদি সত্যি মানবাধিকার চান, তাহলে সব ধর্মের জন্য সমান মানদণ্ড প্রয়োগ করুন। ইসলামকে দোষারোপ করা বন্ধ করুন। ইসলাম সহিংসতা শেখায় না, ইসলাম শেখায় ন্যায় বিচার, সহনশীলতা ও মানবতার কথা।